তামান্না ইয়াসমিন, বাংলাদেশ বেসরকারি কেন্দ্রীয় কমিটির মহিলা সম্পাদক এবং পিরোজপুর সদর জেলায় উত্তর পূর্বটনা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আমরা আজকে, আপনারা জানেন প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমরা বিগত দিনে রাজপথে অনেকবার এসেছি এবং আমাদের দাবি আদায়ের জন্য, জাতীয়করণ বাস্তবায়নের জন্য। 13 সালের সরকারের ঘোষণা ছিল বাংলাদেশে একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থাকবে না। সেই লক্ষ্যে আমাদের বিদ্যালয়গুলি সকল জাতীয়করণের সকল শর্তাদি পূরণ করা সত্ত্বেও তারা বৈষম্য করে 3টি ধাপ করে এবং তৃতীয় ধাপে 15 সালে আমাদের বিদ্যালয়গুলো প্রায় 3 পার্বত্য চট্টগ্রাম ছিটমহল সহ 4500-এর অধিক চলমান বিদ্যালয় বৈষম্যের শিকার করে জাতীয়করণ থেকে বাদ করে রাখে। তারপরে আমরা বিভিন্নভাবে মানববন্ধন, অবস্থান কর্মসূচি, অনশন অবস্থান কর্মসূচি করেছি এবং আমরা বিগত সরকারের সময় বারবার আমাদের আশ্বস্ত করেছে, বাস্তবায়ন করে নাই। তারপরে আমরা আমাদের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পরে আমরা যে আন্দোলন কর্মসূচি করেছি, প্রধান উপদেষ্টার কাছে আমরা একটি স্মারক দিয়েছিলাম। তার পরিপ্রেক্ষিতে আমাদের প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে একটি চিঠি প্রেরণ করে সচিবালয়ে এবং সেই চিঠিটি প্রেরণ করার পরে এখন আমাদের সচিবালয় থেকে কনসালটেশন কমিটি সদস্যগণ আমাদের বিদ্যালয়গুলি সুপারিশ করে দিয়েছেন। আজকে আমরা দাঁড়িয়েছি যে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সেই সুপারিশ চলে গেছে এবং আমাদের অনধিক 5000 বিদ্যালয় কনসালটেশন কমিটির সুপারিশকৃত অনধিক 5000 বিদ্যালয় দ্রুত যেন জাতীয়করণের ঘোষণা হয় প্রধান উপদেষ্টার কাছ থেকে, যার কারণে আমরা আজকে আবার 30 জুন অবস্থান কর্মসূচি নিয়েছি বাংলাদেশ বেসরকারি কেন্দ্রীয় কমিটির সকল শিক্ষকবৃন্দ। আমরা চাইব যে প্রধান উপদেষ্টা আমাদের যৌক্তিক দাবিটা মেনে নেবেন এবং আমাদের বিদ্যালয়গুলো জাতীয়করণের ঘোষণা দিলেই বাংলাদেশে আর কোনো বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থাকবে না এবং সেই বিদ্যালয়গুলি অচিরেই একমাত্র প্রধান উপদেষ্টারই কাজ হলো, এদিকে আমাদের সচিবালয় থেকে স্বীকার করেছে, সচিবালয় থেকে আমাদের সুপারিশ করা হয়ে গেছে। এখন প্রধান উপদেষ্টার সিদ্ধান্ত নিলেই আমরা আমাদের যোগ্য দাবি ফিরে পাবো এবং আমরা রাজপথ থেকে নিজ কর্মস্থল এবং নিজ পরিবারের কাছে ফিরে যাব। ধন্যবাদ।